আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। সকাল সকাল উঠে গিয়েছি, ভাবতেছি কি নাস্তা বানাবো। প্রত্যেকদিন একই নাস্তা বানাতে ভালো লাগে না, আর খেতেও কেমন একটু বোর ফিল হয়। তাই যেন বোর ফিল যেন না হয়, তাই ভাবলাম যে আজকে একটু পাউরুটি বানাই, যেহেতু পাউরুটি বানানোর সকল উপাদান ঘরেই আছে। তো সকাল সকাল যেহেতু পাউরুটি বানাবো, তো সকাল সকাল প্রিপারেশন নিতে হইতেছে। কিছুক্ষণ তো পাউরুটিটা রাখা লাগে, পাউরুটির যে মন্ডটা ওইটা রাখা লাগে, যার কারণে আমি আগে থেকে এটা গুলিয়ে রেখে দিব। তারপর আমি 1-2 ঘন্টা পরে পাউরুটি বানাবো। তো এখন সব কিছু দিয়ে নিচ্ছি। ময়দা নিয়েছি, আমি আটা নিইনি, ঘরে ময়দা ছিল, তো ময়দাটাই কাজে লাগাচ্ছি। কেকের জন্য আমি আলাদা করে ময়দা রাখি সবসময়, কেক বানানোর জন্য। তো ওই ময়দাটাই আমি পাউরুটিতে ইউজ করতেছি, মানে কোনো ধরনের রিস্ক নিচ্ছি না যদি পাউরুটিটা নষ্ট না হয়ে যায়। তো এখানে ডিম দিয়েছি একটা, চিনি দিয়েছি 2 চামচ, আর লবণ দিয়েছি, সাথে একটু বেকিং পাউডারও দিয়েছি, বেকিং সোডা দিয়েছি যাতে একটু ফুলে, যদি ইস্টটা কাজ না হয় ভালো মতো। তো এভাবে সব কিছু গুলে আর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে, হ্যান্ড বিটার দিয়ে ভালো করে বিট করে তারপর আমি এটা চুলায় দিচ্ছি। দেখেন কত সুন্দর একটা ক্রিস্পি পাউরুটি হয়েছে, ভিতরে সফট আর বাহিরে একদম ক্রিস্পি। এটা বানাতে তেমন একটা কষ্ট হয় নাই, কিন্তু এটা খোলার সময় যে একটা বেগ পেতে হয়েছে, এই পাউরুটি পাত্র থেকে বের করার সময় আমার খুব বেগ পেতে হয়েছে। পাত্রে একদম আষ্টে পিষ্টে লেগেছিল, যার কারণে বের হইতে কষ্ট হয়েছে। ভাবছিলাম যে ছুরি দিয়ে হয়তো বা একটু গোতা টোতা দিলে বের হয়ে যাবে, কিন্তু না, যতই গোতা দিচ্ছি তত আরো ছিঁড়ে যাচ্ছে পাউরুটি। আবার কেকের মতো না, অনেকটা কষ্ট করে একটু স্ট্রাগল করে বের করতে হয়। তো পাউরুটি যেহেতু বানাইছি, পাউরুটিটাকে একটু পোড়া রুটি করে নিচ্ছি। উপরে চিনি আর দুধের একটু মিশ্রণ বানিয়ে পানি দিয়ে গুলিয়ে তা দিয়ে তারপর এটা পুড়তেছি। তো ভাঙলে যাতে ছিললে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে আর একটু পোড়া পোড়া স্যান্ড আসে, খেতে কিন্তু ভালোই লাগে। আমি এর আগেও দোকান থেকে পাউরুটি কিনে এনে বানাইছিলাম, আমার কাছে খুব ভালো লাগছিল। তো ভাবলাম ঘরে যেহেতু বানাইছি, ইউনিক আইটেম, সকালের নাস্তা হিসেবে খুবই ভালো লাগবে খেতে। তো এটা বানাইলাম, মজা লাগছে, কিন্তু আমার হালকা একটু বেশি পড়ে গেছে, যার কারণে একটু তিতাও লাগছে। কিন্তু আম্মুর আবার পোড়া রুটি খুব ভালো লাগে, যার কারণে আম্মু পোড়া টোড়া কিছু দেখছে না, সবই খাইছে। তো এখানে আমি রুটিটা ভালো করে পুড়ে নিচ্ছিলাম, মাঝখানের অংশে একটু কাঁচা ছিল আবার একটা পাউরুটির অংশে, তো ওইটাই ফেলে দিলাম। তো এখানে আমি সবগুলো রুটি সুন্দর করে পুড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের সাথে আমি এই পাউরুটির রেসিপিটা শেয়ার করতে পারি, যদিও তেমন আমি ভালো পারি না, কিন্তু যা পারি তাই আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা চান। আর যারা আমার পাউরুটির রেসিপিটা চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। পাউরুটি কিন্তু আরও ফুলে আর বড় হয়, যেহেতু আমি চুলায় বানাইছি আর ছোটো পাত্রে বানাইছি, যার কারণে এটা বেশি ফোলার সুযোগ পাই নাই। ওভেনে করলে কিন্তু আরও সুন্দর হইতো, ওভেনটা আমার নষ্ট, যার কারণে ওভেনে করতে পারি নাই, চুলাতে করতে হয়েছে। ওভেনে করলে আরও একটু ফ্লাপি হইতো, দেখতেও সুন্দর লাগতো। তো এইখানে দেখেন আমার পোড়া রুটি একদম রেডি। কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে। দেখেন ছিঁড়ার সময় ভিতরে একদম সফট, বাহিরে একদম ক্রিস্পি মিষ্টি, চা দিয়ে ডুবিয়ে খেতে সেই লেভেলের মজা। আপনারা কিন্তু নিজেরা ঘরে না বানাইলেও বাহির থেকে কিনে এনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। বেশ কয়েকদিন আগে আমি মোবাইলে এই ভাইরাল রেসিপিটা দেখছি, অনেক দোকানে দেখি পোড়া রুটি আর চা খুব বিখ্যাত, মানুষ দূর থেকেও এই পোড়া রুটি চা খেতে আসে। তো ভাবলাম আমরা তো আর দূরে যে এই পোড়া রুটি আর চা খাবো না, দূরে গেলে তো মানুষ বিশেষ কিছু একটু বেশি কিছুই খায়, তো হালকা পাতলা জিনিস তো আর দূরে যে খাওয়া সম্ভব না, তাই ঘরেই বানালাম দেখে দেখে। বাহির থেকে আমি একবার পাউরুটি এনে বানাইছিলাম, তো আজকে ঘরের পাউরুটি দিয়েই বানাইলাম, ভালোই লাগলো। তো সকালে নাস্তা টাস্তা শেষে যখন 12টা-1টা বাজে, তো আম্মু খাবার দাবার রান্না করার প্রিপারেশন নিচ্ছে, দুপুরে খাওয়ার রান্নার প্রিপারেশন নিচ্ছিল। তো তখন আবার আমার ভাই বলল যে সে আজকে রান্না করে খাওয়াবে। তো আম্মু এখানে কুটাকুটি করে দিচ্ছিল, তার যেন সহজ হয়। সে আর কি রান্না করে খাওয়াবে, আমি যদি সামনে থাকি কোনো কাজ, ওর কোনো কাজের সামনে যদি আমি থাকি তাহলে আমার উপরে দিয়ে চলে যায়, এই হলো কাহিনী আর কি। তো ক্যামেরা ধরে দাঁড়াইছিলাম আমি, তো রান্নার ফাঁকে আবার ও আমার কাছে রান্না দিয়ে চলে গেছে কোথায়, তো রান্না আমাকেই করতে হয়েছে। তো এই হলো রান্না করে খাওয়ানো আর কি। যাই হোক, রান্নাটা কিন্তু মজাই হয়েছিল, যদিও সে আমাকে টুকটাক অনেক জিনিস আগাই দিয়েছিল, যার কারণে রান্নাটা খুব তাড়াতাড়ি করতে পারছি। ভাবছি যে ক্যামেরা যেহেতু ধরছি, রান্নাটাও আমিই করে ফেলি, ও যেহেতু নাই। তো এখানে আমি শিং মাছের ঝোল রান্না করব। বাবা বলছিল ঝোল না রেখে ভুনা ভুনা করার জন্য। আমার ভাই আর বাবা যদি বলে যে ভুনা ভুনা খাবো, কিন্তু ভুনা ভুনা খাইতে যায় ওর আবার ঝোল খোঁজে, যার কারণে আমি একদম ভুনা ভুনা রাখছি না, টুকটাক একটু ঝোল রাখছি যাতে পাতে 2-1 চামচ ঝোল নেওয়া যায়। তো হালকা পাতলা ঝোল রেখে মাছগুলো দিয়ে দিলাম। তো হালকা ঝোলটা যখন ভালো করে বলক আসবে, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। এখন দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার মোবাইলের জন্য হয়তো বা কালারটা দেখতে তেমন একটা ভালো দেখাচ্ছে না, কিন্তু রিয়েলি কিন্তু অনেক কালার সুন্দর আসছে। মরিচের কালারটা অনেক সুন্দর, নতুন মরিচ হলুদ আনছে, এই মরিচ হলুদের কালার কিন্তু অনেক সুন্দর, যার কারণে তরকারির কালারটা আমার বেশ লাগতেছিল। এই দেখেন তরকারি ফাইনাল লুক। তো
তো এর পাশাপাশি আবার করলার সাথে শিং মাছের ডিম ছিল। অর্ধেক ডিমটা আমি এর আগেই রান্না করছিলাম আর অর্ধেকটা ছিল। তো এই ডিম দিয়ে করলা দিয়ে রান্না করবে। তো আম্মু এখানে পেঁয়াজ দিয়ে দিছে, তো আম্মু সব কুটাকুটি করে দিচ্ছে, তো আমি এখানে নাড়ানাড়ি করছি। তো এখানে পেঁয়াজের সাথে লবণ আর হলুদ দিয়ে দিছি। তো এগুলো ভুনা ভুনা হলে তো এখন করলাগুলো দিয়ে দিব। করলাগুলো প্রায় হয়ে আসলে তারপর ডিমটা দিয়ে দিব। এই যে দেখেন করলাটা কত সুন্দর সবুজ সবুজ, দেখতে ভালোই লাগে। তো এখানে করলা ভাজি রেডি, ডিম টাম দিয়ে সবকিছু আম্মু রেডি করে ফেলছে। তো আমি করলা ভাজিটা অর্ধেকে ছেড়ে চলে গেছিলাম, আমার কাজ ছিল। আম্মুই রান্না করে ফেলছে করলা ভাজিটা। তো এখানে সবকিছু রেডি, আমরা এখন খাওয়া দাওয়া করব। তো এখানে আমি আগে প্রথমে করলা ভাজিটা নিয়ে নিচ্ছি। তো এরপরে নিব শিং মাছের ঝোল। শিং মাছের ঝোলে আমার কাছে মনে হয়েছে একটু হলুদটা একটু বেশি হয়ে গেছে। নতুন যেহেতু আনছে বুঝতে পারিনি, আন্দাজটা বেশি দিয়ে ফেলছি। কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। করলা ভাজিটা আমার কাছে বেশি ভালো লাগছে, ডিম দিয়ে, যেহেতু ইউনিক আইটেম। ডিম দিয়ে করলা ভাজি কিন্তু অনেক মজা, আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই দেখেন আমি কত মজা করে খাচ্ছি। তো আজকের ভিডিওটি এখান পর্যন্ত শেষ করতেছি। যারা আমার ব্লগটি ভালো লেগেছে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।